বিচ্ছিন্ন কিছু এলাকায় সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম ধাপে দেশের 139টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলে সুনামগঞ্জের সাল্লা উপজেলার 24টা কেন্দ্রে ঘোড়ায় এবং আনারস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে একই কেন্দ্রে এক প্রার্থীর সমর্থনে কাজ করায় এবং টাকা বিলি করায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সহ 4 জনকে গ্রেফতার করা হয়। বিকেল 4টা পর্যন্ত চলবে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে। এবারের নির্বাচনে প্রথম ধাপে 139 উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। এই ধাপে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী রয়েছেন। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজেপি, ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে 400 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন 139 জন। আজ নির্বাচনী এলাকায় ট্যাক্সি, ক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। দর্শক, কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভোট চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সর্বশেষ খবর জানতে তার কাছে চলে যাচ্ছি। সুজন, সকাল থেকে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার আইনি শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন। নাজিয়াত, সকাল থেকে ভোটার উপস্থিতি যদি বলতে চাই, সেই পরিস্থিতি কিন্তু 20% মতো ছিল, কিন্তু এই পরিস্থিতি এখন যেটা মনে হচ্ছে যে সেই পরিস্থিতি আসলে একটু পরিবর্তন হবে, মানে ভোটার সংখ্যা বাড়ছে। আমি যদি এখন এই মুহূর্তে কথা বলতে চাই, আপনি আমার পিছনে যে কেন্দ্র, যে ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু আসলে ভোটার উপস্থিতি বাড়ছে। বিশেষ করে মহিলা ভোটাররা কিন্তু সকালবেলা ছিল না, সেই ভোটার কিন্তু এখন বাড়ছে এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে আসছে। এখানকার ভোট গ্রহণ পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং একই সাথে ম্যাজিস্ট্রেট আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশ আছে, বিশেষ করে আনসার আছে, বিজিবি আছে। এই যে ভোট কেন্দ্রগুলো, তারা কিন্তু সার্বক্ষণিক তদারকি করছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা ভোট কারচুপির কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আসলে সার্বক্ষণিক টহল দিচ্ছে। এবং একই সাথে কিন্তু এই যে এখানকার প্রিজাইডিং অফিসার আমাদেরকে বলেছে যে বিশেষ করে এই যে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে প্রায় 3175 জন ভোটার আছে। সেই ভোটারের ক্ষেত্রে কিন্তু মহিলা ভোটার আছে প্রায় 1500 জন এবং একই সাথে এবং পুরুষ ভোটার আছে প্রায় 1600 জন। এই যে ভোটার পরিস্থিতি, এখানকে একটা দিক লক্ষ্য করার মতো যে সকালবেলা যে ভোটাররা আসেনি তারা কিন্তু আসছে। এখানকে আমি অনেক দেখেছি যে বয়স্ক ভোটাররা এসেছে, সেই চিত্রটা আসলে দেখার মতো যে এখানকার বয়স্ক ভোটাররা এসে। কিন্তু অন্যদিকে যদি বলতে যাই, কিন্তু তরুণ যে ভোটাররা, সেই ভোটার পরিস্থিতি কিন্তু কম। এইখানকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেন আসলে তরুণ ভোটাররা কম, সেই ক্ষেত্রে তারা অনেকেই বলেছে যে যারা আসলে অনেকেই ঢাকার মানে এই জেলার বাইরে থাকে, ঢাকায় থাকে এবং তারা কিন্তু আসলে অনেকে ভোট দিতে আসেনি। কিন্তু সার্বিকভাবে পরিস্থিতি বলা যায় এখন পর্যন্ত সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিকভাবে ভোট চলছে। বিকাল 4টা পর্যন্ত কি পরিস্থিতি হয় সেই সব তথ্য আমরা নিশ্চিত পরবর্তী সংবাদগুলিতে জানাবো। নাজিয়াত। জি, ধন্যবাদ সুজন। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন। পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সেখানকার ভোট গ্রহণের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু দাউদ। খাগড়াছড়ি পার্বত্য জেলার 4টি উপজেলায় আজকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত খোঁজখবর নিয়ে দেখেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমি সকাল 8টা থেকেই ছিলাম জেলার মাটিরাঙ্গা উপজেলা আর কয়েকটি ভোট কেন্দ্রে। সেখানকার ভোট কেন্দ্রগুলোতে, অধিকাংশ কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি কম দেখেছি। তবে ভোটাররা আসছেন, ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছেন, সেজন্য সারিবদ্ধ লাইন খুব একটা দেখা যায়নি। তবে এখন আমি দাঁড়িয়ে আছি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনারা দেখছেন যে এই কেন্দ্রটিতে ব্যাপক ভোটার উপস্থিতি রয়েছে, বিশেষ করে নারী ভোটার উপস্থিতি বেশি।
খাগড়াছড়ির 4 উপজেলায় মূলত 13 জন চেয়ারম্যান পদে, 15 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 9 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করার জন্য ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে 5 জন পুলিশ সদস্য এবং 12 জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ ভোটের চিত্র। এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখানকার ভোট গ্রহণের খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ কেমন দেখছেন এবং কোথাও কোনো বিশৃঙ্খলা দেখছেন কিনা সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত 3 ঘন্টা ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এই কেরানীগঞ্জ উপজেলায় 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। আর ভোটার উপস্থিতি যতই সময় বাড়ছে ততই আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়ছে। আমি একটু আগে যে কেন্দ্রে ছিলাম অর্থাৎ 10টার সময়, সেই কেন্দ্রে আমরা দেখেছি যে 20% উপরে ভোট কাস্টিং হয়েছে। কিন্তু আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন। এখানে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি যে সকাল 10টা পর্যন্ত এখানে 6.17% ভোট কাস্টিং হয়েছে। এটি কিছুটা হতাশার খবর হলেও আপনি নিচে এখন দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রে ভোটারদের এখন কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ বৃষ্টির কারণে সকালবেলা ভোটার উপস্থিতি এই কেন্দ্রে কিছুটা কম ছিল, কিন্তু এখন কিন্তু অনেক ভোটার উপস্থিতি বেড়েছে। এই কেন্দ্রে মোট 8টি বুথ রয়েছে, তার একটি বুথের সামনে আমি অবস্থান করছি। সেই বুথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 20 থেকে 22 জন ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন, তারা অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমাদেরকে এখানের ভোটাররা যেটা বলছেন যে ভোটের প্রতি তাদের যথেষ্ট আগ্রহ আছে, কারণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। তবে এখানে একটি বিশৃঙ্খলার কোনো খবর আমরা পাইনি, তবে ভিতরে ভিতরে একটা কিন্তু টানটান উত্তেজনা কাজ করছে, কারণ এখানে স্থানীয় 2 জন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং নসরুল হামিদ বিপু তাদের 2টি প্যানেল ঘোষণার কারণে এই উত্তেজনা বিরাজ করছে। তবে ভোটাররা বলছেন যে সেটি নীরবই থাকবে, তার কোনো প্রতিফলন মানে আমরা দৃশ্যমান হবে না, অর্থাৎ তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমেই যোগ্য প্রার্থী নির্বাচন করতে চান। এখানে 2 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান শাহিন আহমেদ এবং অপরজন হচ্ছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব। তাদের 2 জনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে কে জিতে কে হারে এটা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এই কেরানীগঞ্জে মোট 12টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার আওতায় রয়েছে 7টি ইউনিয়ন এবং দক্ষিণ কেরানীগঞ্জের আওতায় রয়েছে 5টি ইউনিয়ন। তবে ধন্যবাদ। কেরানীগঞ্জে উপজেলা ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী মিজান। বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুরে আছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি জানাচ্ছেন সেখানকার ভোট গ্রহণের সর্বশেষ খবর। 6টি উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ সকাল 8টায় শুরু হয়েছে, ভোট গ্রহণ চলছে। তবে প্রবল বর্ষণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটারদের উপস্থিতি খুবই কম আমরা দেখতে পাচ্ছি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এবং যদি আবহাওয়া ভালো হয় ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে বলে এখানে যারা নির্বাচনী কাজে নিয়োজিত তারা জানিয়েছে। আমি এখন রয়েছি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের ধর্মাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভোট প্রদান করছে। আর এই ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিজিবি টহল দিচ্ছে এবং কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিনিধিত্ব করছে এবং 2টি উপজেলায় ভোটার সংখ্যা প্রায় 5 লাখ এবং আমরা যতদূর জানতে পেরেছি কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এবং পরিবেশও সুন্দর এবং সুষ্ঠু রয়েছে। হুমায়ুন কবির, এটিএন বাংলা, রায়পাশা করাপুর, বরিশাল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সারা দেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। সর্বশেষ তথ্য জানতে তার কাছে আমরা চলে যাচ্ছি। সাইম, নির্বাচন পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
নাজিয়াত, আমি রয়েছি নির্বাচন কমিশনের কেন্দ্রীয় মনিটরিং সেলের একটি কক্ষে। এখানে মূলত সারা দেশের নির্বাচন মনিটরিং করা হচ্ছে, সারা দেশের নির্বাচনের তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং কোনো ঘটনার খোঁজ খবর পেলে সাথে সাথেই নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা সবশেষ তথ্য যদি আপনাকে জানাই যে নির্বাচন কমিশনের মনিটরিং সেল আমাদেরকে জানিয়েছে যে প্রথম 2 ঘন্টায় সারা দেশে ভোট পড়েছে 10% এখনো পর্যন্ত, এবং পরবর্তী সময়ের হিসাবগুলো করা হচ্ছে এবং প্রতি 1 ঘন্টা পর পর আমাদেরকে সেই হিসাবগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে। এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে খাগড়াছড়িতে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে হুমকি ধমকি দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সেই কেন্দ্রটির ব্যাপারে আরো বিস্তারিত আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভাগওয়ারি নির্বাচনী কর্মকর্তারা এই নির্বাচন মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনারদের কাছে পাঠাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা তাদের নিজ নিজ কক্ষে থেকে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আপনি জানেন এই নির্বাচনে 139টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এবং 11,500 কেন্দ্রে একই সাথে ভোট হচ্ছে। 81,000 ভোট কক্ষ রয়েছে। ভোটার সংখ্যা 1,60,00,000। এখানে প্রার্থী রয়েছে 1,619 জন। চেয়ারম্যান প্রার্থী তার মধ্যে 565, ভাইস চেয়ারম্যান 619, মহিলা ভাইস চেয়ারম্যান 435। এবং এই নির্বাচনে বিনা সায়েম, আপনাকে ধন্যবাদ। আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সায়েম।